গুড মর্নিং। সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জানলা দরজা খোলা দেখছো। পায়েল এইদিকে ল্যাপটপ নিয়ে বসে গেছে কাজে। আজকে ব্রেকফাস্ট একটু আগেই হয়েছে। পায়েলের বাবা তো রুটি রুটি খেয়েছে সকালবেলা আর কি, অল্প করে দুটো রুটি। ও আজকে একটুখানি চা দিয়ে খেলো। আর তারপরে একটুখানি বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়েছিল বলতে কি, যে একটু দরকারি আর কি বাজারের দিকে গিয়েছিল। তো যেহেতু গিয়েছিল সেহেতু বললো যে একটু লাউ পেয়েছে আজকে, জানো তো। তো সেই জন্য বললো আমি একটু লাউ নিয়ে আসলাম আর একটু মাছ নিয়ে আসলাম। তো আমি বললাম যে ঠিক আছে, অগত্যা আজকে লাউ আনাবো। তো আবার কি হয়েছে, আবার একটুখানি ব্রেকফাস্ট, আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট হয়েছে। তো আজকের ব্রেকফাস্ট দেখতে গেলে সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট হয়েছে, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি আর পায়েল। তো একটু অন্য রকমের ব্রেকফাস্ট যেহেতু হয়েছে, সেই ব্রেকফাস্টটা দেখতে গেলে তোমাদের পেটুকামি দেখতে হবে। তো আমি এর জন্য আর ব্রেকফাস্ট দেখাইনি, মানে তখন না হুটোপাটা করছি। আবার পায়েলের বাবাকেও একটু খাইয়ে দিলাম, ও খেয়ে দে ও কাজে গেল। আর এখন এই ঘরের দেখো, আমি যতবারই করছি ততবারই দেখছো কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, এখন আবার এই ঘরটা একটু পরিষ্কার করা বাকি, কারণ সকালবেলা আবার অনেক ভোরবেলায় উঠতে হয়, কিছু করার নেই। এখন শীতের মধ্যেই দেখো, তোমরা বলেছো দিদি তুমি চাদর পরে কাজ করো কেন, এই যে আজকে সোয়েটার পরেছি। কিন্তু সোয়েটার না আমি খুব একটা রাখতে পারি না, জানো তো, এটাই হচ্ছে মেন সমস্যা। সোয়েটারে না আমার কি বলতো একটু মানে চুলকুনি ভাব হয়ে যায়। কিন্তু এত শীতের মধ্যে সোয়েটার পরতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি এই ঘরটা একটু পরে গোছাচ্ছি। আগে রান্নাঘরে আজকে একটু দেরি হয়ে গেল, জানো তো। তারপরে পায়েল আবার একটু পিটুকামি ভিডিও করলো, করে আবার ও কাজে বসলো। সেই জন্য সকালবেলা না কোনো কিচ্ছু আমি করতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। আর পায়েলের বাবা এক সেকেন্ড দাঁড়ানোর লোক না, সে বলবে মানে যখনই যেটা বলবে তখনই সেটা করে দিতে হবে, নাহলে বললে তাহলে থাকলো আমি চলে যাচ্ছি। তো ওই জন্য আর কি একটু ব্লগটা দেরি করে শুরু করলাম। আজকে এখন কাটবো, এই যে এই লাউটা এনেছে, আমি নিচে রেখেছি। দাঁড়াও, এই যে দাঁড়াও, এই যে এই লাউ, এই লাউটাই করবো। কারণ আমি তো একটুখানি বটিতে কাটি, আমি না খুব একটা চাকুতে পারি না। অ্যাকচুয়ালি চাকুতে পারি না কেন, চাকুটা তো একটু প্রেশার দিয়ে করতে হয়, আমার হাতে না মানে জোরটা কম। একবার সেই ছোটবেলায় পড়ে গিয়েছিলাম, জানো তো, তখন বাড়িতে বলিনি। আর পরে মানে ওটা কি বলতো, জয়েন্ট থেকে কিছু একটা হয়েছিল, সেই দোতলা থেকে পড়ে গিয়েছিলাম বন্ধুদের সাথে খেলতে গিয়ে। তো তারপর থেকেই না মানে একটু কমজোরি হয়ে গেছে হাতগুলো, যার ফলে আমি না বেশি প্রেশার দিয়ে কিছু করতে পারি না। ওই জন্য আর বটিতে কেটে কেটে অভ্যাস, তো বটিতে যেন আমার ভালো হয়, যে না আমি বাবা বটিতেই কাটবো, ওই জন্যই রেখেছি। আর একটু দেখি ধনে পাতা না আগেই ছিল আনা, তো আজকে দেখি ধনে পাতাটা একটুখানি বেটে দেবো। আর কি কি করি দেখি, যা যা করবো, যা যা আজকে হবে তোমাদের দেখাবো। আর তারপরে একটু আবার ও বাড়িতে একটুখানি যাব। ও বাড়িতে কেন যাব সেটা আমি তোমাদের পরে বলছি। আগে রান্না বান্না শুরু করি, কিচ্ছু শুরু করিনি এখনো। তো এই পায়েলকে আগে করে দিয়ে দিলাম, বাবা চলে গেল। এবারে আমি ধীরে সুস্থে আস্তে আস্তে সব কাজগুলো করব। তো মাঝখানে দুদিন ধরে মেয়েটি আসছিল না, যাই হোক কালকে আবার হঠাৎ করেই আসলো। এখনো অবধি তো করছে, কিন্তু বেলাতে আসে, জানো তো, যার ফলে অনেকটা বেলাতে আসে, সেই দুপুরের পরে আসে। কারণ ওর যেহেতু ছোট বাচ্চা আছে, সেহেতু বলেছে আমি সকালের দিকে আসতে পারবো না। কিন্তু সকালে তো বাসি জিনিস, তো বাসি কাজ তো একটু করতেই হয়, বলো, ঝাড়পোছগুলো করতেই হয়। যাই হোক, যতটুকুই করছে ততটুকুই আমার একটু হালকা হচ্ছি ঠান্ডার দিনে তো। আর এখানে দেখো আজকে আমি দুটোই পরেছি, প্রচণ্ড হাওয়া। আজকে সবাই আমাদের এখানে বলছে বাবা এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, সব গিয়ে রোদের মধ্যে দাঁড়াচ্ছে, জানো। তো চলো এখন রান্নাটা শুরু করি,
কাটাকুটিগুলো আগে করে নিই। মা এখন লাউ কাটছে, এরকম তোমাদের বললোই যে বাবা লাউ এনেছে বাজার থেকে, সেটাই এখন কাটাকাটি করছে। তারপরে লাউয়ের কোনো একটা রেসিপি করবে আজকে। তো আমরা লাউ তো ভালোই লাগে খেতে, তো আজকে কি রেসিপি। মাছ ধুয়ে নিলাম, এখন নুন হলুদ মাখাবো আর কটা রেখে দিলাম, এটা আবার আরেকদিন করা যাবে। আর কাঁচা লঙ্কা চিড়ে নিলাম আর লাউটাও কেটে নিলাম। এখানে একটু মাছ ভেজে নিচ্ছি। ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা একটা, দুটো তেজপাতা আর গোটা জিরে। এবারে লাউ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেব। এই গ্যাসটা না, এই সাইডটা একটু দেখছো না একটু লাল লাল হয়ে গেছে, ওই দিকটা গ্যাসের বার্নারটা মনে হয় খারাপ হয়ে গেছে না কি বুঝতে পারছি না, কারণ এটা অনেক দিনের গ্যাস। অনেক বছর, অনেক দিন কি অনেক বছরে, যার ফলে মাঝে মাঝে বার্নার চেঞ্জ করি কিন্তু একদিক দিয়ে না আগুনটা উঠছে, যার ফলে কি হচ্ছে বলতো এই দিকটা না একটু পোড়া 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 কড়াইটা হয়ে যাচ্ছে। একটুখানি দিতে না দিতে এই আগুনটা ওইদিকে এতটাই বেশি বার্নারটায়, একটুখানি পরিমাণ মতো জল দিয়ে নিলাম, দিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবো আর এর সাথে একটুখানি জিরে গুঁড়ো দিলাম। এবারে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিল লাউয়ের মধ্যে, এবার একটু ফুটবে তারপরে নামিয়ে নেবে। তো আজকে রান্না ভাত আর একটা উচ্ছে ভাতে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে ফুলকপি পাতা, ধনে পাতা বাটা, এখানে একটু ডাল, আর এখানে হচ্ছে এই লাউ দিয়ে মাছ, শোল মাছ, আর কালকের একটু শুটকি মাছ ছিল, একটু শুটকি মাছ। আজকে আমাদের লাঞ্চে মেনুটা একদম ফাটাফাটি। ও আর হ্যাঁ, এ দেখো পাঁপড় ভেজেছি, এ দেখো সাথে রয়েছে একটু পাঁপড়। উচ্ছে ভাতে তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, দাড়িটা কামায় না, সাদা পাকা দাড়ি রাখছি রবীন্দ্রনাথ হব। আই বাস, তাই নাকি? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে, তাই এটা দাড়িটা হারিয়ে যাব, মনে মনে হারিয়ে যাবে। দাও ভাত দাও, ভাত দাও, একদম। চলো ওই জন্যই বিড়ালটা এসছিল, এই জন্য দাঁড়াই সাপের বাচ্চা। হ্যাঁ বাচ্চা দাঁড়াই সাপ ঘরে কোথায় বাবা, ওই যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ, এই টপটার এখানে, এই দেখ এই দেখ এই দেখ। আজকে বাবার বাড়ির এই ওয়ালগুলো না, এই গেটগুলো না
একদম খারাপ হয়ে গিয়েছিল জানো, গেট লাগানোই যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। তো অবস্থা না করলেই নয়, সেই জন্য আবার এই কলাপসিবল গেটটা আপাতত আর কি প্রাইমার দিয়েছে। এটা রঙটা আগে কালো ছিল, এখন এটাকে একটু চেঞ্জ করেছি আর কি রঙটা। আর ঘরগুলো আজকে প্রায় বছর 13-14 বছর হয়ে গেছে, বাড়ির মেনটেনেন্স করা হয় না, কি আর করা যাবে। ভাইকে বললাম, তো আমি যে বাড়ির মেনটেনেন্স তো করতে হবে, যাই হোক ওর যেহেতু এখানে থাকে ওরও তো পরামর্শটা চাই, সেহেতু আর কি এখন এই গ্রিলগুলো দরজাটা রং ছিল না, এগুলো সব আর কি রং করবো। দাদারা কাজ করছেন। কোথায় বাড়ির মেনটেনেন্স হচ্ছে, জানলার কিছু কাচ ভেঙে গেছিলো, জানলাতে পুটিং দিচ্ছিল, তো তারপরে এই জানলাগুলো রং করছে। তো এই কাজগুলোই হচ্ছিল আর কি, সেই কাজগুলো তদারকি করছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেজন্যই মামা বাড়িতে গিয়েছিল। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক